গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো আজ রবিবার, তোমাদের দাদা তো বাড়িতেই আছে। এই যে ঘর অগোছালো, রেডি হলাম। এই যে সবাই রেডি, বেরোচ্ছি। তো বাইরে তো প্রচণ্ড পরিমাণে গুরুম গারুম করে মেঘ ডাকছে, জানি না কি হবে। তো ওই শ্মশানকালী বাড়ি মেলা হচ্ছে, তো সেখানেই যাচ্ছি। তো ছাতা তো খোঁজোনি, কবে থেকে তোমাদের দাদাকে বলছি ছাতা খুঁজতে, দুটো ছাতা ঘরে। তো কোথায় ঢুকে আছে ছাতা জানি না। আসলে আমি দোকানে কাজ ছেড়ে দেওয়ার পর আর বেরোইনি তো সেরকম একটা, আর ছাতা লাগেনি। ধরো ঠান্ডা পড়ে গিয়েছিল। চলো বেরিয়ে আসছি, চলো তালা দাও, ফ্যান অফ করো। পয়সা নিয়ে টাকা নিয়েছো? রান্নাঘরে তালা দেওয়া হয়নি কিন্তু। মেঘ কেমন ডাকছে আকাশে, দেখো আকাশে কি মেঘ, গুরুম গারুম করে মেঘ ডাকছে, হাওয়াও ছেড়েছে সেরকম। হাওয়াটা ছিল, হাওয়াটা আবার থমকে গেল, তাই না? কি বাবা তালা দেওয়া হয়নি? আজকে কোথাও যায়নি জানো। এই দেখ বৃষ্টির ফোঁটা পড়ছে। বা হ্যাঁ, বৃষ্টির ফোঁটা পড়ছে। চাও খাইনি জানো বিকাল থেকে। তো তোমাদের দাদা বললো একবারে বেরিয়ে খাবো। ওই দেখ কি বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টির ফোঁটা পড়ছে। কি হলো হট করে ওয়েদারটা? মা সারাদিন আজকে কোথাও বেরোয়নি জানো। রবিবারে আমরা বাড়িতেই থাকি না, সেখানে এখন একটু মেলাতে যাচ্ছি। মেয়ে পড়ে নিয়েছে, ওর কালকে বাংলা পরীক্ষা আছে। কি কি করছে বা এতক্ষণ ধরে? বৃষ্টিটা মাথায় নিয়ে বেরোনোটা ঠিক হবে? ওই দেখো কেমন মেঘ ডাকছে। কি করবা? এরম হলো কেন? আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুলাম, উঠেই বাবা কি বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যাঁ কি করবা? হবে তো না। এই 12 দোলের সময়ও এরকম হয়। এই 12 দোলের মেলার সময় প্রত্যেক বছর এরকম হয় জানো। 12 দোলের মেলা বসে, পরশুদিন মেলা, 12 দোল মেলা বসছে 8 তারিখ। তো মেয়ের তো মঙ্গল বুধ পরীক্ষা আছে, বৃহস্পতিবার দিন যাব। তোমাদের দাদা বেরিয়ে গেলে স্নান টান করে ঘরে পুজো দিয়ে একবারে ঠাকুরকে আবির দিয়ে আসবো। তোমরা কারা জানো জানি না, 12 দোলে তো 12টা ঠাকুর বসে আমাদের কৃষ্ণনগরের যে 12 দোলের মেলা। তো সেখানে 12টা ঠাকুর বসে, 3 দিন থাকে ওই মেলা। তো 3 দিন ধুর 1 মাসের মেলা থাকে, 3 দিন ঠাকুর থাকে। বৃষ্টি পড়ছে কিন্তু। তো মাঝখানে একদিন গিয়ে একটু আবির দিয়ে আসবো ঠাকুরের পায়ে। দেখো একটু বেরিয়েও শান্তি নেই, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, ছিটে ফোঁটা বৃষ্টি পড়ছে। আমরা বেরোলাম কিন্তু কমে গিয়েছিল, এই খানিকটা চলে এলাম ঘাটের ধার পর্যন্ত। ওই যে দেখো ভালোই বৃষ্টি পড়ছে, দেখো আলোতে দেখা যাচ্ছে। দিয়ে এখানটা এবার দাঁড়িয়ে পড়লাম। আর ওইদিকে হচ্ছে ওই রাস্তাটার মধ্যে দেখাচ্ছি তোমাদের দ্বারাও। এই যে এই ঘাটের রাস্তাটায় সেদিনকে এখানে আগুন ধরে গিয়েছিল, এর আগের একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম। আজকেও দেখছি দমকল এসেছে, এই যে পুলিশের গাড়ি ওই যে সব দাঁড়িয়ে আছে। এসে দেখলাম সব আগুন নিভাচ্ছে, সারা জায়গা সব ধুলো মানে ধোয়া হয়ে গিয়েছে। তো জানি না, কোনো কেউ হয়তো বদমাইশি করে শয়তানি করে এই জিনিসটা করে। মানুষের মনের মধ্যে এত শয়তানি কোথা থেকে আসে কে জানে। শয়তানি ছাড়া আবার কি। আসলে এখানে শুকনো পাতাগুলো থাকে তো, দিয়ে আগুন ধরে যায়। কিন্তু আশেপাশে এত বাড়িঘর, এইটুকু ভাবে না যে এক ফোঁটা আগুন কিন্তু অনেক কিছু শেষ করে দিতে পারে, তাই না? কত বড় ক্ষতি হয়ে যায়, এগুলো করা ঠিক না। তো যাই হোক, হাওয়া থাকলে হয়তো মেঘটা কেটে যাবে। ভালো বৃষ্টি পড়ছে, দেখো বৃষ্টি মোটামুটি ভালোই নেমে গিয়েছে। এই যে আলোতে বোঝা যাচ্ছে বৃষ্টি চিটেফোঁটা পড়ছে। তো দেখো অবশেষে ঘাটের ধারে আসলাম। এই যে তোমাদের দাদা ওই চায়ের দোকানে গেল। ওই দোকানটায় অন্যদিন চা খাই ঘাটের ধারে আসলে, কিন্তু ওই দোকানে আজকে চা নেই। এখানে এই যে তোমাদের দাদার মেয়ে গেল, আর এই যে বৃষ্টির অবস্থা দেখো, ভালো লাগছে না একদম। এই যে এইখান দিয়ে মেলাতে যাব, মানে মেলাতে যেতাম আর কি, যাবো কিনা এখনো বলতে পারছি না, যা অবস্থা। এই যে সবাই তো বৃষ্টিতে ভিজে ভিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। চলো দোকান অবধি যাই। কি কারণে বেরোলাম দেখো তো অবস্থাটা। আমি কিন্তু বাড়ির গেটের সামনে থেকেই বললাম যে এত মেঘ ডাকছে, সব ভিজে যাচ্ছে পা পা। আমি কিন্তু বাড়িতে গেটের সামনে থেকেই তো বললাম যে এত মেঘ ডাকছে, মানে বৃষ্টিটা হওয়ার মতো, আবার গায়ে ফোঁটা পড়ছিল, তারপরেও তুমি বেরোলো। তোমার কি ঢং হয়? হ্যাঁ কি ঢং হয়?
আজকে রবিবার, আমি ভাবলাম শুয়ে থাকি, তুমি তো আমাকে জোর করে নিয়ে আসলা। হ্যাঁ, তুমি তো আমাকে জোর করে নিয়ে আসলা। আমার তো ঘুম, তোমার মনে হয় আমি ঘুমাচ্ছিলাম, সহ্য হচ্ছিল না, তাই না? হ্যাঁ, ঘুমাচ্ছিলাম। বৃষ্টিতে তো আমরাও দাঁড়িয়ে আছি, এমনি এমনি বলছি, এত গায়ে গায়ে লাগিয়ে কি করছিস তোরা? ঠিক আছে ঠিক আছে। বোন দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছিস না চোখের সামনে? তাহলে দূরে দাঁড়া, আমরা কিছু বুঝি না নাকি? পকেটে পয়সা থাকলে হোটেল ভালো করে নিয়ে চলে যা। চুপ করো। আমি কিন্তু ইউটিউবার, এক করে ভিডিও করে ছেড়ে দেবো। দেখতে পাচ্ছেন অনেকক্ষণ থেকে দেখে দেখে এখন কথাটা বললাম। পাবলিক প্লেসে কোনো নোংরামি চলে না। আস্তে আস্তে ছেড়ে দাও, বাবা চুপ করো। আর তুমি আমি আর একটু দেখতাম, আমার এতক্ষণ বলা এক্ষুনি ছেলেবেলা ডেকে দিতাম। চুপ করো, বাদ দাও, ছেড়ে দাও, বাদ দাও, চুপ করো। তুমি বৃষ্টির মধ্যে এরকম এসেছো কেন এরকম ভাবে? বৃষ্টির মধ্যে না, আমি তো, তুমিও তো বেরোলা। হ্যাঁ, তুমিও তো বেরোলা। ওইখানে দাঁড়াতে পারলো না, ঘাটের ধারে একটা দাঁড়ানোর জায়গা নেই, এইখানটা এসে দাঁড়ালাম, এখানে বাড়া নোংরামি মারাচ্ছে। চুপ করো, বাদ দাও, ছেড়ে দাও, চুপ করো। তো বৃষ্টি আমাকে তাহলে তুমি বলে ডাকছে, এখানে একটা সম্মান নেই? তুমি আমাকে ডাকলা কেন? রাস্তাঘাটে নোংরামি মার খেয়ে চাট হয়ে যাবে একদম। চলো, কমে গেছে, কি করবা এখন? আর মেলা খুলবে না এই বৃষ্টির মধ্যে। এখন বৃষ্টির মধ্যে তুমি আমাকে তুললা কেন ঘুম থেকে রেখে? এক কথা পারবো না, এক খাবার না তো এখানে, এক কথা পারবো না, এমনি মাথা গরম আছে। বৃষ্টির মধ্যে তুললা কেন? বৃষ্টির মধ্যে তুললা কেন? এই বৃষ্টির মধ্যে মানুষে কেউ বেরোয় বাড়ি থেকে? আমি কি বৃষ্টি দেখে বেরিয়েছি? বাড়ির গেটের সামনে দেখলাম বৃষ্টি। ওই তো তোকে বললাম যে বৃষ্টি ফোঁটা ফোঁটা পড়ছে, মেঘ গুরুম গুরুম করে। চলো চলো চলো, এই তো এসছি, এবার এখানে দাঁড়িয়ে আছি কে নিয়ে। ছি 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 ছি, এইসব কি সব লাগিয়েছে? প্রত্যেকদিন যেখানে যাবে সেখানেই অশান্তি করবে। এখনো বৃষ্টি তো কমেনি, এই তো বৃষ্টি পড়েই যাচ্ছে। আমি নামিয়েছি নাকি? বৃষ্টিটা আমি নামিয়েছি না আমি কমাবো? আমি নামাইও নি, আমি কমাবো না। বৃষ্টি যেমন নামাচ্ছে কমা যাবে, নিশ্চয়ই সারা রাত হবে না এখানে বৃষ্টি। আর একটু দেখবো, নাহলে টোটো করে বাড়ি চলে যাবো। অত তো লেকচার দেওয়ার এখানে দরকার নেই। আর বারবার বললাম যে বৃষ্টি ফোঁটা পড়ছে কিন্তু, বৃষ্টি ফোঁটা পড়ছে কিন্তু। তখন কি চলো 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 চলো। আরে তখন কি বুঝতে পেরেছি? তখন তো মেঘ ডাকছিল গরম গরম করে, তখন কি বুঝতে পেরেছি? হাতে কপালে গায়ে বৃষ্টি ফোঁটা পড়ছিল না? যে এইরকম ভাবে, এইরকম একটা ছোট্ট ঘরের মধ্যে এরকম ভাবে তোমার দাঁড়াতে হবে। এটা একটা চায়ের দোকান। আমরা ঝগড়া করি বলে, ঝগড়ার ভিডিও, কাপল ভিডিও পোস্ট করি বলে পাবলিক সালা কমেন্ট করে মেয়ের সামনে এগুলো করছো। মানে পাবলিকের সামনে কত কিছু ফেস করতে হয়। এর বেলায় দেখবো পাবলিক আজকে ভিডিওটায় কি কমেন্ট করবে। ক্যামেরা অন ছিল তো? ক্যামেরা বন্ধ করোনি তো? আমাদের ক্যামেরা সবসময় অনই থাকে, সেটাই বললাম। সর এখানে যা যা, এদিকে যা, এখানে কিছু নেই, এটা চায়ের দোকান বন্ধ, বিস্কুট দিতাম নালে। যা ওদিকে যা। ওরাও তো ভিজছে না, ওরাও তো ভিজছে। এই এখানে এখানে বস, এখানে দাঁড়াতে দাও না। ও চলে গেল তো, দোকান খোলা থাকলে বিস্কুট দিতাম তো। পায়ের কাছে এসছে, মনে করেছে কিছু আছে। বৃষ্টি কমবেও না, হেন করবে না, কিসের জন্য আমি এইখানে আসলাম? এই বৃষ্টি কমে? বেশি বাজে না, 7টা বাজে, সেরকম হলে একটু দেখো, টোটো করে বাড়ি চলো। এই বৃষ্টিতে মেলা খুলবেও না। না, মেলাও বন্ধ, আর যাওয়াও হবে না। এই রবিবারটাই মনে হয় লাস্ট। হ্যাঁ, এখন পরে 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 মোগলাই আছে? মোগলাই আছে? মোগলাই হবে? কত কিছু বলবি, কালকে এখন পঙ্কজ কিছু করছিল না, পঙ্কজ বাবা হয় নাকি? তখন তো পঙ্কজ কিছু বললি না, পঙ্কজ তো কাল কতবার বললো। দেখো বৃষ্টি কমে গেল, কিরকম মাথা গরম হয়ে যায় তাহলে। বেকারে চলে গেল।
না না, আর ওখানে কি আছে? কিচ্ছু নেই, পাগল নাকি? জিজ্ঞাসা করো মোগলাই কত করে? কেন এখান থেকেই তো জিজ্ঞাসা করা যায়, উঠছো কেন? আর একটা আলাদা ডিশ দেবা। তো যাই হোক, তোমরা দেখতেই পেলে। তো আমরা বেরোলাম, তো শ্মশানকালী বাড়ির মেলায় যাব বলে। তো রাস্তার মধ্যে এতটাই বৃষ্টি নেমে গেল, দেখো এখন বৃষ্টি কমে গেছে। তো এই রেস্টুরেন্টে এসে বসলাম, সেদিন এখান থেকেই পকোড়া খেয়ে গেছিলাম। তো দুটো মোগলাই অর্ডার দিয়েছি, খাবো। তো যাই হোক, তো ঘাটের ধারে যে বৃষ্টির মধ্যে যে দাঁড়িয়েছিলাম, তো তোমরা জানি না ভিডিওটা যারা যারা দেখছো বা যারা যারা দেখোনি, যারা দেখবে সবার উদ্দেশ্যেই বলছি। তো মানে ছেলে পেলে আজকাল মানে সেটাই ভাবি যে এইটুকু বয়সের ছেলে মেয়ে বাবা মা ছেড়ে দিয়েছে। মেয়েটার কথা আমি চিন্তা করছি, আমরা যে দাঁড়িয়ে আছি, মানে মেয়ে রয়েছে আমাদের সাথে, আমরা যে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, আমাদের ছেলে মেয়েদের বয়সে, সেখানে ওখানে কন্টিনিউ মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নোংরামি করছে। আমি অনেকক্ষণ থেকে দেখছি, দেখতে দেখতে আমি বাধ্য হয়ে আমি উত্তর দিলাম, ঠিক আছে। তো যাই হোক, কে কীভাবে ব্যাপারটা নেবে আমি জানি না। যে ভালো খারাপ যার যা মনে হবে কমেন্ট করো, আমার তাতে কিছু যায় আসে না, কারণ যেটা সামনে দেখেছি সেটা প্রোটেস্ট করেছি, ঠিক আছে। তো এই আর কি। তো এখন এটা খাবো, এখান থেকে খেয়ে বাড়ি যাবো। বাড়ি থেকে আজকে একটু রান্না করতে হবে, দুপুরে সেরকম কিছু করেছিলাম না। তো যাই হোক, চলো পরে আসছি। আবার আর একটা কথা, তোমাদের দাদা বলছে চুপ করো চুপ করো চুপ করো, শুনছিলে তো তোমরা? জানি না ও কতটা কি ভিডিও ক্যাপচার করেছে, কারণ ক্যামেরা তো, ফোন তো আমার হাতে ছিল না, ছিল ওর হাতে। আবার বলে নোংরামি সাপোর্ট করি না, এদিকে নিজে কোনো উত্তর দিল না। এটাই আমার মাথা গরম হয়ে গেছিল। তো যাই হোক, এদের ভবিষ্যৎ কি কিছু বলবা? আমি ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছি। কি বলবো, এখানে মেয়েদের সাথে হচ্ছে, সেখানে আমি কি বলবো? ওখানে একটা ছেলে ছিল, তো ছেলে ছিল অবশ্যই। তুমি তো একজন তো বলছে, আমি তো পারলে তো ওকে দুটো চাপ থাপ দিয়ে দিতে হতো। মেয়ের সামনে রয়েছে, ওপেনই নোংরামি করছে ওখানে দাঁড়িয়ে ঘাটের ধারে। তাহলে কি বৃষ্টি হয়েছে, আমরা দাঁড়িয়েছি চায়ের দোকানের ওই একদম আমাদের এরকম চেয়ারটার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কন্টিনিউ নোংরামি করছে। আমি বাধ্য হয়ে ওকে বললাম, চলো খেয়ে নাও, ওই একটার মধ্যে ইয়ে করে নাও, আলাদা করে নাও। হ্যাঁ, কি করবো? তো দেখো, দুটো মোগলাই নিলাম, দুটোই অনেকটা। তুমি এখান থেকে নাও, মেয়ের থেকে নিয়ে নিচ্ছি। তরকারি নিয়ে নাও। আরে খেয়ে নাও, খিদে পেয়েছে, খেয়ে নাও। এইটা নিও, এটা খাবো, নাও খাও। তো চলো খেয়ে নি আগে। ভালো করেছে, ভালো করেছে, তরকারি দিয়ে খাওয়াবো।